Hello viewers, welcome back to our channel বিনোদন বিচিত্রা। হিন্দি ফিল্মের দুনিয়ায় নায়ক নায়িকাদের ঠান্ডা যুদ্ধ নতুন কোনো বিষয় নয়। সব সময় কারো না কারোর সঙ্গে কোনো না কোনো বিষয় নিয়ে এই যুদ্ধ চলমান থাকে। কখনো তা প্রকাশ্যে আসে, আবার কখনো তা থেকে যায় বলিউডের অন্দরে। তেমনি রবিনা ট্যান্ডন এবং কারিশমা কাপুরের সম্পর্ক এমন পর্যায়ে পৌঁছেছিল যে তা এক সময় হাতাহাতিতে গিয়ে দাঁড়ায়। কি থেকে এই সম্পর্কে টানাপোড়েন, কেনই বা তা হাতাহাতিতে পৌঁছেছিল সে সম্পর্ক? সময়টা 90-এর দশক। সে সময় বলিউডের সেরা নায়িকাদের নাম উঠলে অবশ্যই সেই তালিকায় থাকতেন রবিনা ট্যান্ডন এবং কারিশমা কাপুর। একসঙ্গে বেশ কয়েকটি ছবিতেও অভিনয় করতে দেখা গিয়েছে রবিনা কারিশমাকে। তার মধ্যে রয়েছে আতিশ, আন্দাজ আপনা আপনা। একসঙ্গে ছবি করলেও দুজনের মধ্যে ঠান্ডা লড়াই কিন্তু বহাল ছিল। মুখ দেখাদেখি হলেও কেউ কারোর সঙ্গে কথা বলতেন না। রবিনা কারিশমার মধ্যে ঝামেলার কারণ ছিলেন নাকি অজয় দেবগন। বলিউডে গুঞ্জন ছিল অজয়কে খুব পছন্দ করতেন রবিনা, অজয়ের সঙ্গে ডেট করেছেন তিনি, এমন দাবি করতেও শোনা গিয়েছিল রবিনাকে। রবিনা যখন একদিকে এই দাবি করেছিলেন, অন্যদিকে সে সময় কারিশমার সঙ্গে অজয়ের ঘনিষ্ঠ বন্ধুত্ব গড়ে ওঠে। কারিশমা অজয়ের এই ঘনিষ্ঠতাকে নাকি মেনে নিতে পারেননি রবিনা। তখন থেকেই রবিনা কারিশমার মধ্যে শত্রুতার সূচনা। দুই অভিনেত্রীর মধ্যে সম্পর্কটা যখন বেশ ঘোরালো হয়ে উঠেছে, সে সময় একই ছবিতে অভিনয়ের প্রস্তাব পান রবিনা কারিশমা। সালটা 1994। সঞ্জয় গুপ্তের আতিশ ছবিতে ডাক পান রবিনা কারিশমা। পরিচালক ও কোরিওগ্রাফার ফারহা খান এই ছবিতে কাজ করেছিলেন। এক সাক্ষাৎকারে তিনি জানান, ছবির শুটিং এর সময় দুই অভিনেত্রীর মধ্যে কথা কাটাকাটি শুরু হয়। এক সময় তা হাতাহাতিতে পৌঁছায়, এমনকি লাথালাথিও চলে দুজনের মধ্যে। আতিশ ছাড়াও আন্দাজ আপনা আপনা ছবিতেও দুজনে একসঙ্গে কাজ করেছেন। এক সাক্ষাৎকারে রবিনা জানান, তাদের দুজনের মধ্যে ঝামেলা নিয়ে হাঁপিয়ে উঠেছিলেন ছবির পরিচালক রাজকুমার সন্তোষী, আমির এবং সালমান খান। আমির ও সালমান ওই ছবিতে মূল ভূমিকায় অভিনয় করেছেন। রবিনা এক সাক্ষাৎকারে বলেছিলেন, কারিশমা এবং তার মধ্যে ঝামেলা মেটানোর জন্য আমির, সালমান এবং পরিচালক রাজকুমার একটা পরিকল্পনা করেন। ছবিতে আমাদের দুজনকে একটা থামের সঙ্গে বেঁধে রাখার একটা দৃশ্য ছিল। রাজকুমার বলেন, যতক্ষণ না আমরা একে অপরের সঙ্গে কথা বলবো ততক্ষণ থামের সঙ্গেই আমাদের বেঁধে রাখা হবে। দীর্ঘদিন দুজনের মধ্যে এই ঠান্ডা লড়াই জারি ছিল, তবে এখন তারা সেই লড়াই থেকে অনেক যোজন দূরে। সম্পর্কের বরফ গলেছে দুজনের মধ্যে। অজয় দেবগনকে কেন্দ্র করে যে ঝামেলার সূত্রপাত হয়েছিল, সেই ঝামেলার সমাপ্তি ঘটেছে এই দুই বলি নায়িকার মেয়েদের হাত ধরেই। রবিনার মেয়ে রাশা এবং কারিশমার মেয়ে সামাইরা একই স্কুলে পড়ে। দুই মায়ের সম্পর্ক একসময় যেমন আদায় কাজকলাই ছিল, তেমনি তাদের দুই মেয়ের সম্পর্ক ঠিক তার উল্টো। রাশা এবং সামাইরা একে অপরের খুব ভালো বন্ধু। এ প্রসঙ্গে রবিনা এক সাক্ষাৎকারে বলেন, আমাদের মেয়েরা একই স্কুলে পড়ে। কারিশমার সঙ্গে আগের সেই টানাপোড়েনটা আর নেই। আমরা আমাদের মেয়েদের নিয়ে নিজেদের মধ্যে আলোচনাও করি। বন্ধুরা, ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ।